সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংখ্যালঘু সকল মানুষদেরকে নিজেদের বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের সম্মান দেবেন এবং তাদের বাড়িঘরে আঘাত করবেন না, তাদেরকে হেনস্থ করবেন না, তাদের কোনো ক্ষতি করবেন না। এরাও আমাদের দেশের আমাদের সাথে নাগরিক, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। সুতরাং সকলেই সমভাবে আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই, এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা উপহার দেওয়ার জন্য আজকে আমরা মাঠে নেমেছেন। আপনাদের সহযোগিতা কামনা করেন। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। তহিদি জনতা সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বর মির্জানগর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি সাহেব, নির্যাতিত জননেতা হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব। মাওলানা ফজলুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى إن الله لا يحب المتكبرين। আমি বেশি কথা বলবো না। আপনারা সবাই জানেন গত 16 বছর কি হয়েছে, জুলুম হয়েছে। আমরা 1971 সালে এই রাষ্ট্র স্বাধীন হয়েছিল। এই রাষ্ট্রকে আমরা স্বাধীন হিসেবে পাইনি। এই রাষ্ট্রে তারা আমাদেরকে উপহার দিয়েছে হত্যা। এই রাষ্ট্রে তারা আমাদেরকে উপহার দিয়েছে খুন। এই রাষ্ট্রে তারা আমাদেরকে মায়ের কোলে ঘুমাতে দেয়নি। এই রাষ্ট্রে তারা আমাদেরকে উপহার দিয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে বহিষ্কার। আমরা চাই না কোন মায়ের বুক খালি করতে, আমরা আর চাই না। 6 আগস্টের পর থেকে আমরা চাই মায়ের কোলে নিরাপদে ঘুমাতে। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানগুলো নিরাপদে থাকবে। আমাদের ভাইয়েরা প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষার কেন্দ্রে আর নির্যাতিত হবে না। এমন দিন গেছে পরীক্ষার কেন্দ্রে ছাত্র শিবির করে এই অপরাধ দিয়ে আমার ভাইদেরকে হল থেকে বের করে দিয়েছে।